আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের সবারই এরকম পেন ড্রাইভ, মেমোরি কার্ড থাকে। তো আমাদের মেমোরি কার্ড অনেক সময় কিন্তু ফরম্যাট হতে চায় না। তো অনেক সময় যদি আমরা কোনো কাজে ফরম্যাট করতে যাই অথবা কোনো ফাইল কপি পেস্ট করতে যাই বা কাট করতে যাই বা মুভ করতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখায় যে হচ্ছে রাইট প্রোটেক্টেড, এটা করা যাবে না। দিস ডিভাইস বা দিস পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড রাইট প্রোটেক্টেড। তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? অনেক সময় কিন্তু আমরা এটা করতে পারি না, মোবাইল দিয়ে করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে দুইটা পদ্ধতি দেখাবো যে কিভাবে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, যদি আপনি মেমোরি কার্ডে দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মেমোরি কার্ডে যদি এটা একটা অ্যাডাপ্টার হয়, তো এর পাশে কিন্তু একটি বাটন আছে যেটা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কিন্তু লক। তো আপনি যদি লকের দিকে করে রাখেন, লকের দিকে যদি আপনি বাটনটা রেখে দিয়ে আপনি পেন ড্রাইভটা বা মেমোরি কার্ডটা যদি কম্পিউটারে দেন, তাহলে কিন্তু আপনি এখানে ফরম্যাট করতে পারবেন না, কারণ এটা রাইট প্রোটেক্টেড হয়ে থাকবে। তো আপনাকে সবসময় এটা আনলক মোডে রাখতে হবে। তো এটা ছিল একটি মেমোরি কার্ডের পদ্ধতি। তো এখন আমরা আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড কীভাবে কম্পিউটারের মাধ্যমে সমাধান করবেন, তো সেটি দেখাবো। তো চলুন আমরা দ্বিতীয়টা দেখে নেই। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি আমার কার্ডটা লাগিয়েছি, কার্ডটা লাগানোর পরে এখন যদি দেখাই আপনাদের যে আমার ওপেন হচ্ছে, হ্যাঁ এই যে এই কার্ডটা। তো আমার এই মেমোরি কার্ডটা আসলে আমি ফরম্যাট দিব বা এটা ফাইল ট্রান্সফার করতে যাচ্ছি। তো আমি যদি এটা ফরম্যাট দিতে যাই, তো দেখেন আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে যদি ফরম্যাট ক্লিক করি, তো ফরম্যাট ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফরম্যাটের ট্যাবটি চলে এসেছে। তো আমি এখন যদি স্টার্ট ফরম্যাটে দেই এবং যদি ওকে করি, তো দেখতে পাচ্ছেন যে দি ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। দি ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড, আমার কিন্তু এটা ফরম্যাট নিচ্ছে না বা নিবে না। বা আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এটা যদি যে কোনো ফাইল একটা ওপেন করি বা যে কোনো একটা ফাইল ডিলিট করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট কিন্তু অপশনটাই নাই। এখানে কিন্তু আপনি ডিলিট কোনো অপশনই পাচ্ছেন না। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কপি অন্য অন্য আদার্স ফাংশন আছে, কিন্তু আপনি এখানে ডিলিট অপশন কিন্তু পাচ্ছেন না। তো আমি চেষ্টা করছি আবার ফরম্যাট দেওয়ার চেষ্টা করে দেখি। তো আমি এই যে ফরম্যাটে ক্লিক করলাম। তো করার পরে যদি আমি স্টার্ট ক্লিক করি, স্টার্ট ফরম্যাট করে ওকে যদি দেই, দেখতে পাচ্ছেন যে জি ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। তো আমার এটা কিন্তু এখনো ফরম্যাট নিচ্ছে না। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে কিবোর্ডের উইন্ডোজ যে আইকন থাকে বা উইন্ডোজ যে চিহ্ন সম্বলিত বা সিম্বল সম্বলিত যে বাটনটা, সেটা প্লাস আর চাপতে হবে। তো আপনি যদি সেটি প্লাস আর চাপেন, তো আপনি দেখতে পাবেন ঠিক রান নামে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি যদি এভাবে না পারেন, তো আপনি এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন RUN, রান। তো রান লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা রান অ্যাপ চলে এসেছে। তো আপনি এটাকে ডাবল ক্লিক করবেন। তো করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তা প্রথমে আপনাকে যেটা করতে হবে, এটা এখানে আপনার লিখতে হবে DISKPART, ডিস্ক পার্ট। আমি এটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা এটি টাইপ করবেন। ডিস্ক পার্ট লিখে আপনি যদি ইন্টার করেন, তো ইন্টার চাপার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনাকে ইয়েস করতে হবে। তো করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি এমন ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। তো এখন যেটা আপনাকে করতে হবে, যেটা আপনাকে লিখতে হবে, আমি এটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনার এই ইন্টারফেস আসার পরে আপনাকে এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে লিস্ট ডিস্ক। লিস্ট ডিস্ক লিখে যদি আপনি আবার ইন্টারফেস করেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনার মেমোরি কার্ডে মানে আপনার কম্পিউটারে যতগুলা ড্রাইভ আছে অথবা যতগুলা এসএসডি কার্ড অথবা হার্ড ড্রাইভ থাকে, তো সেগুলোর নাম দেখাবে। তো আমার এখানে কিন্তু ডিস্ক জিরোতে দেখাচ্ছে যে স্ট্যাটাস অনলাইন এবং 238 জিবি। এটা হচ্ছে আমার কিন্তু একটা এসএসডি কার্ড লাগানো আছে, যেটা আমার পিসির হার্ড ড্রাইভ। তো আরেকটি দেখতে পাচ্ছেন যে ডিস্ক ওয়ানে আছে 58 জিবি। তো আমার মেমোরি কার্ডটা হচ্ছে 64 জিবি, তো এটা 58 জিবি, মানে আমাদের ফরম্যাট করতে হবে এই ডিস্ক ওয়ানটা। তো এখন যদি আমি এখানে লিখি যে হচ্ছে, এখন যেটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ক 01। যেহেতু আপনি এখানে কিন্তু ডিস্ক ওয়ান মানে যেটা আপনার ফরম্যাট দিবেন যেটা, সেটা কিন্তু করতে হবে। বা আপনার যেটা হচ্ছে আপনার ডিজায়ার যে মেমোরি কার্ড অথবা আপনার পেন ড্রাইভ যেটা আপনি ফরম্যাট করতে পারছেন না, সেটা সমাধান করবেন। তো এই জন্য আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডিস্ক ওয়ানটা সিলেক্ট করলাম। করার পর আমি যদি ইন্টার প্রেস করি,
তো এন্টার প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা দিয়েছে যে যদি আপনি এখানে দেখেন যে ডিস্ক ওয়ান ইজ নাও দি সিলেক্টেড ডিস্ক। তো তারপরে যেটা আপনাকে করতে হবে, আপনাকে লিখতে হবে অ্যাট্রিবিউট, আমি স্ক্রিনেও লেখাটি দিয়ে দিচ্ছি, অ্যাট্রিবিউট ডিস্ক, ATTRIBUTES, অ্যাট্রিবিউট ডিস্ক। তো যদি আপনি অ্যাট্রিবিউট ডিস্ক লেখেন, লেখার পর যদি আপনি এন্টার প্রেস করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট কারেন্ট রিড অন লিস্টের স্টেট ইয়েস। তো সবগুলো কিন্তু নো আছে, তো আমরা এটা সমাধান করব। তো আমাদের এখন যে কমান্ডটা দিতে হবে সেটি হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এটা কিন্তু ভুল হলে কাজ করবে না। তো অ্যাট্রিবিউট ডিসক্লেয়ার রিড অন যদি আপনি দেখে এন্টার করেন, তো আপনি এখন দেখতে পাচ্ছেন একটু হয়তো সময় নিচ্ছে। এখানে বলে দিছে যে আপনি যদি এখানে লেখাটা দেখেন, যে আমি আপনাদের যদি দেখাই এখানে, যে অ্যাট্রিবিউট ক্লিয়ারড সাকসেসফুলি। তো এরপর যে আপনাকে যেটা করতে হবে, এক্সিট ক্লিক করতে হবে। এক্সিট লিখে আপনি যদি এন্টার দেন, তো আপনার এটা এক্সিট হয়ে যাবে। তো আপনার আবার এখন দেখতে পাচ্ছেন যে এটি এক্সিট হয়ে গিয়েছে। তো এরপর যেটা করতে হবে আপনাকে, আপনার মেমোরি কার্ডটা একবার খুলতে হবে। আপনি চাইলে এখান থেকে এখান থেকে কিন্তু এই রিমুভ করে দিতে পারেন, যে ইজেক্টে ক্লিক করলে আপনার ডিভাইসটা আপনার রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনি কি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আবার সেটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড করবেন। তো আপনি এভাবে ম্যানুয়ালিও করতে পারেন অথবা বের করে আবার লাগাতে পারেন। তো আমি বের করে আবার লাগাইলাম। দেখতে পাচ্ছেন আমাদের এইটা চলে আসছে মেমোরি কার্ডটা। তো আমাদের মেমোরি কার্ডটা চলে আসছে, এখন আমরা কিন্তু ফরম্যাট দেবো আমাদের যেহেতু প্রোগ্রামটা রান সফল হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ যদি আপনি ফরম্যাট দিতে না পারেন অথবা রাইট প্রোটেক্টেড থাকে, তো কিভাবে রাইট প্রোটেক্টেডটা রিমুভ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেহেতু এটি একটি সমস্যা, হয়তো অনেকেই এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় সেটা জানে না, এই জন্য তার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ ফেলে রাখতে হয়। তো আপনারা তাদের সাথে শেয়ার করে দেবেন, বন্ধুদের সাথে। তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।